আর এবার নজর রাখবো পূর্ব মেদিনীপুরের রামনগরের দিকে। রামনগরে হাই মাদ্রাসা, দেখুন এই হাই মাদ্রাসাতে ভুতুড়ে শিক্ষকের কথা শোনা যাচ্ছে। মান্দারপুর হাই মাদ্রাসায় কেন ভুতুড়ে শিক্ষকের কথা বলা হচ্ছে? মান্দারপুর হাই মাদ্রাসায় একজন দুজন নয়, 5 ভুতুড়ে শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছে এমনটা অভিযোগ। কিন্তু কি অভিযোগ আগে সেটা দেখি। মান্দারপুর গ্রামে একটা মাদ্রাসা আছে, ওখানে আমরা বিগত দিনে দেখছি কিছু অশিক্ষক কর্মচারী ভুয়ো শিক্ষক ওখানে এসে হাজির হয়েছেন। আমরা এটাকে নিয়ে দপ্তরে 2বার চিঠি করেছিলাম, আমরা সেরকম সুরাহা কিছু পাইনি। যদি ওনারা যোগ্য হন তাহলে দপ্তর ওনাদের জানিয়ে দিক, আর যদি না হন তাহলে দপ্তর ওনাদের তাড়িয়ে দিক। দপ্তর থেকে যে কোনো একটা সুরাহা করুন, তাতে শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে বেঁচে যাক। আমরা চাইছি এই অশিক্ষক কর্মচারী ভুয়ো শিক্ষক যাতে উড়ে এসে জুড়ে না বসে। কতজন ভুয়ো শিক্ষক আছে? কমসে কম 5 জন। এভাবে করলে তো স্কুলটা তো তলানিতে চলে যাবে। আমরা চাইছি এর সুরাহা হোক। পরিচালন কমিটির সম্পাদক যিনি রয়েছেন তারই নাকি 3 জন চেনা, 3 জন আত্মীয় পরিজন একই পরিবারের। এই কারণেই কি ভুতুড়ে বলা হচ্ছে? ঠিক কি ঘটেছে আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে পঙ্কজ রয়েছেন আমার সঙ্গে। পঙ্কজের কাছ থেকেই জানবো। পঙ্কজ, এই যে অভিযোগ, এটা নিশ্চয়ই একদিন দুদিনের অভিযোগ নয়, কতদিন ধরে রয়েছেন? সেক্ষেত্রে হাই মাদ্রাসা কর্তৃপক্ষই বা এখন কেন কি বলছে? দেখো সোনিয়া, একেবারে দীর্ঘদিনের অভিযোগ, যেখানে 2015 সাল থেকে নাকি এই 5 জন ভুতুড়ে শিক্ষক যার রিক্রুটমেন্ট করা হয়েছে, যে পরিচালন কমিটির সম্পাদকের আত্মীয় 3 জন সহ আদার্স আরও 2 জন। 2015 সাল থেকে তাদের রিক্রুটমেন্টের লিস্টে নাম রয়েছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত স্কুল কিন্তু আসেননি, তাদের নাম লিস্ট রয়েছে। কিন্তু স্থানীয়রা যেটা অভিযোগ করছে, তাদের পরিচয়, যেখানে পরিচয় আত্মীয়দের মধ্যেই কিন্তু তাদের 3 জন এবং বাকি 2 জন তাদেরকে বহু টাকা নিয়ে তাদেরকে ঢোকানো হয়েছে, মানে রিক্রুটমেন্ট করা হয়েছে। সে স্থানীয়রা বারবার অভিযোগ করে আসছেন বিভিন্ন দপ্তরে, প্রশাসনিক দপ্তরে। তবে প্রশাসন দপ্তরে অভিযোগ জানালে কী হবে? তবে এই যে মুখ্য সচিব, তিনিও কিন্তু জানাচ্ছেন, যেখানে হাই মাদ্রাসা যে মুখ্য সচিব রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, তিনিও জানাচ্ছেন যে তাদের কোনো এজেন্ট বা কোনো রিক্রুটমেন্টে তাদের নাম থাকলেও তিনি প্রেজেন্ট করছেন, স্কুল আসছে না, এমনটাই কিন্তু জানাচ্ছেন। সেক্ষেত্রে স্থানীয়বাসীরা কিন্তু এবারে সরব হয়েছে, কারণ তারা কিন্তু দীর্ঘদিন ধরে দেখে আসছে যে এই স্কুলে কিন্তু পড়াশোনা, পঠন পাঠন সমস্ত কিছু ভালো থাকলে কি হবে, এই ভুতুড়ে শিক্ষক, যেখানে দীর্ঘদিন ধরে 2015 সাল থেকে এই ভুতুড়ে 5 জন শিক্ষকের নাম কিন্তু রিক্রুটমেন্ট নাম রয়েছে, কিন্তু তারা প্রতিনিয়ত স্কুলও আসছে না। সেক্ষেত্রে তারা বিভিন্ন দপ্তরেও জানাচ্ছেন। এই নিয়ে যেটা অভিযোগ হচ্ছে যে স্কুল পরিচালন কমিটির যে সম্পাদক রয়েছে তিনি প্রভাবশালী নেতা, তারই কিন্তু যে তার আগে দেখি যে কি বলছেন প্রধান শিক্ষক। আমার রিটায়ারমেন্টের আগে আমি 6 মাস ওখান থেকে ছুটি নিয়ে নিই, মানে আমার রিটায়ারমেন্টের 6 মাস আগে থেকে কি হয়েছে না হয়েছে আমি আর জানি না। কে আসেন কে যান, কে স্কুল করেন তাও আমি জানি না। আর আমি যখন বেরিয়ে আসি, যখন আমার ইয়েটা হয় চার্জ হ্যান্ড ওভার সিট, তাতে আমার সমূহ বর্ণনা আছে যে এখানে কোনো সরকার অনুমোদিত শিক্ষক শিক্ষাকর্মী ছাড়া অন্য কাউকে আমি কোনো কাজ কোনোদিন যেমন দিইনি, আর কেউ কখনো আসেওনি। যেগুলো এখন জয়েন আছে তাহলে সরকার, সেগুলো আমি সম্পর্কে আমি ডিটেলস জানি না, কারণ আমি রিটায়ার করেছি, সুতরাং আমি বলতে পারবো না। তৎকালীন প্রধান শিক্ষক বা প্রাক্তন প্রধান শিক্ষক, তার সময়ই এই বেনিয়মের ঘটনা ঘটেছে, তিনি অভিযোগ তুলছেন নিয়োগে বেনিয়মের। পঙ্কজ রয়েছেন আমার সঙ্গে, পঙ্কজের কাছ থেকে জানতে চাইবো। পঙ্কজ, সব থেকে অদ্ভুত বিষয়, নিয়োগের পর এনারা স্কুলেই আসেননি। একেবারে নিয়োগের পর থেকে কিন্তু তারা স্কুলেও নেই। কিন্তু আমরাও স্কুলে গিয়েছিলাম, তখন দেখি যে স্কুলে যখন যে শিক্ষক ইনচার্জে রয়েছে তিনি কিন্তু জানাচ্ছেন যে ছুটিতে আছেন, তারা ছুটি নিয়েছেন। তবে আদার্স যারা গ্রামবাসী সহ অন্যান্য যে ছাত্রছাত্রীদের কাছেও আমরা জিজ্ঞেস করি যে তারা কিন্তু কোনোদিনই স্কুলে আসেননি। সেক্ষেত্রে তারা যেখানে দাবি করছেন, যে হাইকোর্টের মামলাও করেছেন এই শিক্ষকরা, তারা কিন্তু বেতনের জন্য আবেদন চেয়েছেন, কিন্তু সেটা তো কোর্টের মেটার, সেটা সে বিষয় কিন্তু যেটা তারা প্রশাসনিক লেভেলের ব্যাপার। সেক্ষেত্রে সাধারণ মানুষ, এলাকার মানুষ, তারা জানাচ্ছেন যে 2015 সালে তাদেরকে ঢুকালো, অর্থাৎ তাদের জয়েনিং দিল কি, সেটাও বিষয়ে একটা অদ্ভুত ব্যাপার। আমরা এখন যে পরিচালন কমিটির যে প্রাক্তন যারা রয়েছে, সেক্রেটারি রয়েছে, তার সঙ্গে কথা বললাম, তমাল তরু দাস মহাপাত্রর সঙ্গে, তার যেখানে সই রয়েছে এই জয়েনিং লেটারে, তাকে জিজ্ঞেস করতে তিনি বক্তব্য শোনাবো, কারণ স্কুল পরিচালন কমিটির সম্পাদকের বিরুদ্ধে তো এই অভিযোগ রয়েছে বেনিয়মের, আর অভিযোগ খারিজ করেছেন স্কুল পরিচালন কমিটির সম্পাদক। নিয়ম মেনেই নিয়োগ বলে তিনি দাবি করছেন পাল্টা। অন্যদিকে না তাদের হাজিরা আছে, না তাদের সই আছে, সেটা মাদ্রাসা শিক্ষা পর্ষদের সচিব মানছেন।
আমাদের হচ্ছে টোটালটা সুপ্রিম কোর্টের ম্যাটার। সুপ্রিম কোর্টের সমস্ত কিছু আইন কানুন মেনে সমস্ত কিছু করা হয়েছে। যা কিছু করার কোর্ট তার করবে, কোর্টের উপরে আমরা নির্ভর করে আছি। অনেকেই যেটা অভিযোগ করছে আপনার নাকি কোনো পরিচিত না, এরকম কোনো কথা না। যা কিছু হয়েছে সিস্টেম মাফিক, কোর্টের আইন মেনে, কোর্টের সিস্টেম মেনে। ভুতুড়ে নাকি জানি না, আমি দায়িত্ব নেওয়ার পর দেখলাম 4 জন না 5 জন এক্স্যাক্টলি মনে নেই, ওনারা সুপ্রিম কোর্টে ক্লেম করেছেন যে ওনারা ওখানটা টিচার অনেকদিন ধরে পড়াচ্ছেন, স্যালারি পাচ্ছেন না, স্যালারি দেওয়া হোক। গত 15ই জুলাই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি 2 জন নোডাল অফিসার ঠিক করে দিয়েছেন অ্যাপয়েন্টমেন্টটা প্রসেস মেনে হয়েছে কিনা দেখতে। তো সরকারের যে ডকুমেন্ট, সরকারের যে জমা দিয়েছে সেই অ্যাফিডেভিট অনুযায়ী ইনাদের কারোরই নিয়োগ আইনিভাবে হয়নি। আর দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে নজর রাখবো, কারণ সেখানে একেবারে তুলকালাম অবস্থা। দেখুন, বচসা, হাতাহাতি, মারামারি। কিন্তু এই পরিস্থিতির কারণ কি? কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? সমবায় ভোটকে কেন্দ্র করে এই অবস্থা। সুজন রয়েছেন আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সুজন, ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে? সমবায় ভোট নিয়ে এই তুলকালাম অবস্থার কারণ কি? সোনিয়া, জানিয়ে রাখি যে আজকে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি যে পাথরঘাটা নীলকণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতির আজকে ভোট ছিল বংশীহারি সুদর্শন নগর হাই স্কুলে, এবং সেখানে সকাল থেকে যেমন নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী রাখা হয়েছিল, পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষরা যারা কৃষকেরা তারা ভোট দেওয়ার জন্য সেখানে উপস্থিত হন। যেটা বিজেপি অভিযোগ করছে যে কিছু তৃণমূলের কর্মীরা তারা ভোট দানে বাধা দিচ্ছিল কৃষকদের, এমনটাই অভিযোগ করছিল বিজেপি, এবং যার প্রতিবাদ করাতে কিন্তু একদম রীতিমতো বিজেপির কর্মীদের উপরে চড়াও হয় তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি। হাতাহাতি হয়, এক পর্যায়ে মারধর হয়, এবং ঘটনায় কিন্তু যেটা আমরা জানতে পারছি যে 10 জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছে, এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি কর্মী। যদিও পুরো ঘটনা নিয়ে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তারা বলছেন যে আগে বিজেপির কর্মীরাই তারা গন্ডগোলের উৎস লাগিয়েছিল এবং পরবর্তীতে এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ভোট দিতে হবে না, তুমি ঘুরে চলে যাও। আমি ঘুরে চলে আসলাম, ঘুরে এসে এখানে আসলাম, যখন বলছে কি না করলো তুমি ঘুরে আসলা, তো আমি করছি যে ওখানে না করলো, চলো তো আমি তোমাকে ঠিক আসি। এই 4-5 জন এই জায়গার লোক গেল, যাইয়া আবার তখন আমাকে ধেয়ে নিয়েছে, আর ওই যে আর এই ছেলেটাকে খারাপ 3-4 থাপ্পড় মেরেছিল। তখন আমি যাচ্ছিলাম, আমাকে টিএমসি 2টা ছেলে ফটাফট কিন্তু আমাকে 2 থাপ্পড় মার যায়। তখন মারে দেওয়ার পর বলছে তুমি কোথায় আছো? আমি বলছি আমাকে ওখানে ক্যান্ডিডেট ডাকলো, আমাকে ওর সাথে দেখা করতে হবে। তারপর বলছে আমাকে তোমার ওখানে যাওয়া যাবে না, কথা বলার সাথে সাথে তো থাপ্পড় মারতে শুরু করলো। আমার ভোটটাও আমাকে দিতে দিল। এবার নিউ টাউনের ছবি দেখাবো। সেখানেও হাতাহাতি, মারামারি, বচসা, কিন্তু রক্তদান শিবির চলছিল। সেখানে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠে আসছে। অনুপ জানাতে পারবে কেন এই পরিস্থিতি তৈরি হলো। রক্তদান শিবির যেখানে সুষ্ঠুভাবে গোটা অনুষ্ঠান সম্পন্ন হবে, সেটাই স্বাভাবিক, সেখানে এরকম অবস্থা কেন অনুপ? এই নিয়ে কিন্তু রক্তদান অনুষ্ঠান একেবারে প্রকাশ্যে উঠে আসলো। মূলত আজকে অনুষ্ঠান যখন চলছিল সেই সময় প্রাক্তন যিনি বিধায়ক বারাসাত সাংগঠনিক যিনি চেয়ারম্যান শুভশ্রী দত্ত, যিনি অনুষ্ঠানে যখন আসেন সেই সময় কিন্তু অনুষ্ঠান আগেই আয়োজন করেছিল সাবির আলী লস্কর, সাবির আলী সহ তার যে ঘনিষ্ঠ কালো, এদের বিরুদ্ধে কিন্তু এরা কিন্তু এই অনুষ্ঠান করেছিল। কিন্তু তারই অপর যে গোষ্ঠী, অর্থাৎ তৃণমূলেরই আরেক গোষ্ঠী শুভশ্রী দত্ত অনুগামী, তাদেরকে সেখানে আমন্ত্রণ করেনি। তখন শুভশ্রী দত্ত যখন আসে তারা কিন্তু সেই সময় তাদের সঙ্গে যখন আসে সেই নিয়েই কিন্তু একেবারে গন্ডগোলের এই বহিঃপ্রকাশ, দুপক্ষের মধ্যে গন্ডগোল হয়। যদিও দুপক্ষই ঝামেলা পরবর্তী মিটিয়ে নেই, কিন্তু একেবারে দেখা গেল চেয়ার নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে মারামারি, হাতাহাতি একেবারে প্রকাশ উঠে আসলো, এবং সব্যসাচী দত্ত তিনি মঞ্চ থেকে গোটা বিষয়টি সেই সময় সামাল দেন, এবং পরবর্তী ক্ষেত্রে দুপক্ষই একেবারে মিটে যায়। কিন্তু এই যে গোটা ঘটনা, সেই ঘটনা ঘিরেই কিন্তু একেবারে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে দুপক্ষ তারা জানায় তাদের নিজেদের মধ্যে কোনো বিবাদ নেই, নিজেদের ভুল বোঝাবুঝিতে অনুষ্ঠান গন্ডগোল হয়েছিল, পরে সেই অনুষ্ঠান নির্বিঘ্নে কিন্তু মিটে যায়। একটা ভুল আমাদের হয়েছে, গেটটা খুব ছোট হয়ে গেছে, লোক অনেক বেশি হয়ে গেছে, এই কারণে সেই জন্য না মারামারি হয়নি ভাই। ঢুকতে গিয়ে এইটুকু গেটে অসুবিধা হচ্ছে। আমাদের আইডিয়া ছিল না এত লোক এখানে সমাগম হবে। গেটটা
সামনের বার থেকে আমরা আরো বড় করব।